ওই ইন্সপেক্টর সেবা মা। হ্যাঁ গো, তুমি এত সুন্দর চা বানাও, আমি তো কোনোদিন এইরকম চার স্বাদ পাইনি। আমি কোনোদিন এইরকম স্বাদ চায়ের হয় আমার জানা ছিল না। বেশ, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে আসবো। কি গো ভাই, একটু মাঝে মাঝে চা বানিয়ে আমার খাইও, কেমন? ঠিক আছে, তাই হবে। আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ওই ইন্সপেক্টর মেঠো চায়ের কাপটা হেডমাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান ভক্তের লাগে ভগবান এঠো কাপ প্লেট নিয়েছে, নিজের কাছে সেই কাপ প্লেট ধ্বংস করে রেখেছে। 4টে বেজে গেল ঘড়ি, আর এদিকে ভক্ত ভাগবতে ডুবে গেছে, এখনো প্রাণ নেই। আর এদিকে ভগবান সব কাজ ছেড়ে দিয়েছে। সব কাজ ছেড়ে দিয়ে 4টে বেজে গেছে, বাবা ইন্সপেক্টর গাড়িতে করে চলে গেছে। এদিকে হেডমাস্টার পাগলের মতো, মানে হন্তদন্ত হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। আর ছুটতে ছুটতে এসে মানে সবে গাড়িতে উঠতে যাবে, আর হেডমাস্টার ছুটে এসে একেবারে ইন্সপেক্টরের দুটো চরণ জড়িয়ে। এ তো অবাক হয়ে গেল, কি আমার পা ধরলো কেন, কি হয়েছে? আমাকে তো যেতে হবে বন্ধু। আমি তো বললাম আমি একটা দিন আসবো, এসে তোমার হাতে ওই যে সুন্দর এত স্বাদের চা আমি খেয়ে যাব। আমি আসবো, কিন্তু এখন তোমাকে যেতে হবে। অনেকক্ষণ তোমার সঙ্গে রইলাম, খুব ভালো লাগলো। হেডমাস্টার তো অবাক হয়ে গেল, আমি কোথায় এলাম? আমি তো ভাগবত পড়ছিলাম। অবাক হয়ে গিয়ে বলছি, দেখেন স্যার, আমার ভুল হয়েছে। আপনি বোধহয় ভুল বলছেন, আমি তো আসিনি। আমার ভুল হয়েছে, আজকের ব্রহ্মমূর্তি উঠে ঠাকুর বাড়ি গিয়ে ভাগবত পড়ছিলাম, আর ভাগবত পড়তে পড়তে আমি ভুলে গেছি আজকের আপনি আসবেন, তাই আমায় ক্ষমা করে। সে কি, আমি যখন এলাম আমার হাত থেকে এনার্জি বয়ে নিয়ে গেলেন, আমাকে নিজের হাতে চা করে খাওয়ালেন, আবার চার প্লেট পরিষ্কার করলেন, আমার সঙ্গে কত গল্প করলেন। আমি বললাম আমি চা খেতে আসবো, এটা কি বলছে? আমি চা করে দিয়েছি? এটা হতে পারে না, এটা অসম্ভব। আপনার ভুল হচ্ছে, আমি আসিনি তো, আমি তো সবে আসছি। তাই ইন্সপেক্টরকে বলছে, আপনি দাঁড়ান, আমি একটু স্কুলে গিয়ে দেখি তো। যেই না স্কুলে প্রবেশ করেছে, চারিদিকে অঙ্গগন্ধ, চারিদিকে ছড়িয়ে আছে চন্দন কর্পূরের গন্ধ। যে গন্ধ হেডমাস্টারের মন্দিরে পাওয়া যায়, সেই সুবাস স্কুলে পাওয়া যাচ্ছে। রান্নাঘরে প্রবেশ করে দেখছে চারিদিকে ভগবানের অঙ্গগন্ধ। চিৎকার করে ডাকলেন, গোপীনাথ, গোপীনাথ। আমি ভক্তবাদ ও ভালো ভালোবাসি আমি যে ভক্ত। ভালো
ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড় ভালোবাসি আস্তে যারা যারা শুনছেন মা, এই ভগবানের এই যে অহেতুকী প্রেম আমাদের কি পাবো না আমরা? এ জীবনে নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, কিন্তু আমার বিশ্বাস কোনদিন না কোনদিন তাকে সাক্ষাতে আসতে হবে। ভগবানের ভালোবাসার প্রতি এটা রাখতে হবে। আর এটা যার আছে বাবা, কোনো না কোনো দিন সাক্ষাতে ভগবান কৃপা হবে। আর এই যে আপনারা ভগবানের গুণানুগুলো কীর্তন শুনছেন, তার মানে কিছু তো পাচ্ছেন, আর কিছু পেতে গেলে মা কিছু দিতে হয়, অবশ্যই করে দিতে হয়। শুধু এখানে বলে নয়, প্রতিটা হরিবাসরে। আর আপনারা জানেন আমার এই দাদা ভাইদের ভিক্ষার বাসর অনেক কষ্ট করে, অনেক কঠোর পরিশ্রম করে আমরা কীর্তনিয়া হয়েছি, কিন্তু আমরা ভক্ত হতে পারি। আশীর্বাদ করবেন, এ জীবন তো হয়ে গেল, এর পরের জন্মে যদি আসি যেন আপনাদের মতো আমি ভক্ত হতে পারি। হরি বল হরি বল হরি বল। আর আমি কীর্তনিয়া হতে চাই না, আমি ভক্ত হয়ে আসতে চাই। তাই আমার কমিটি দাদা ভাইদের হয়ে, ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা। কারণ প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরিবাসর তৈরি করতে পারবো না, অনেকে পারেন, যারা পারেন না তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, এটাও ভগবত সেবা। কারণ দেখেন যারা আমার মুখে কীর্তন শুনছেন, একটু ভাগবত সেবা করে ভগবান নিজেই হেডমাস্টার ধরে তার কর্মটা করে দিয়ে এলো। ঠিক ঠিক তদ্রূপ এটাও একটা সেবা। আপনারা সবাই যখন এসেছেন হরিবাসরে, একেবারে নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো মনের ভিতরে দ্বিধা নয়, কোনো সংকোচ নয়, শুধুমাত্র জানবেন এটা আমার গোবিন্দ চরণে দিলাম, এইটা দিয়ে আমার গোবিন্দ সেবার কাজে যেন লাগে। এই নিঃসংকোচে আমার গোবিন্দ সেবায় আপনারা কিছু দান করবেন। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা, বাবারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে। আমি বলে দিচ্ছি না যে এত এত দিতে হবে, যার যেমন ক্ষমতা। তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন বুঝছো তো? আমি কেন বললাম ঝনঝন আওয়াজটা যেন না হয়, সেরকম ভাবে একটু দেবে, অনেক বড় বড় ব্যবস্থা করবো। তো যাই হোক, যারা দান দেবেন ধ্যানটা কিন্তু কীর্তনে রাখবেন, কেমন এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, আর হয়ে গেলে বাবা কিছু বুঝতে পারবেন না। আর প্রত্যেকের কেউ উঠবেন না, প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা, দাদা ভাইরা যাবেন, প্রত্যেকে দেবেন, কেমন? আর গোবিন্দ এই যে বললাম কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দিতে হবে, 1 টাকা হলেও দেবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন, বিশ্বাসে মিলার বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস রাখলে ভগবত কৃপা লাভ হয়। তাই আমার চৈতন্য মহাপ্রভু